হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকে 16 জুলাই মানে 16 জুলাই কথা সিরিয়ালে কি হলো। তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো কথা কি অগ্নিকে উদ্ধার করতে সক্ষম হলো কি হলো না, রিচা বা জানাবের টিম কি কথাকে কোনো বাধা দিল, কি হলো সমস্ত কিছু। তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 16 জুলাই মানে 16 জুলাই কথা সিরিয়ালে আমরা দেখতে পারি যে যেখানে এভিকে নিয়ে আসতে জানাব তার টিমকে আম, মানে অর্ডার দিয়েছিল এই সানরাইজ পয়েন্টে, সেখানে তো কথারাও এসে পৌঁছায়। আর এদিকে অ্যানি প্রি এরা সকলে খুব ভয় পায়। আর মানে আম, কথা বলতে থাকে যে ভয় পেও না তোমরা, সকলে মিলে আমরা একসাথে কাজ করব, ঠিক আমরা পাচক মশাইকে উদ্ধার করতেই পারবো। তো বিনায়ক স্যারও বলে হ্যাঁ, কথা একদম ঠিক বলেছে, সব ঠিক থাকবে। আর এদিকে তারপরে যিনি মেইন অফিসার বিনায়ক স্যার, তাকেও ফোন করে দেয় এবং সবটা বলে দেয়। আর ইতিমধ্যে আবার আমাদের বিনায়ক স্যার বলে কথাকে, কথা তোমার যে এবার মানে প্ল্যানটা, সেটা তুমি এবার আমাদেরকে রিভিল করো। তো কথা সমস্ত প্ল্যানটা বলে দেয়, সবকিছু হয়। আর কথাকে বিনায়ক স্যার এটাও বলে যে আমাদের টিম থেকে তোমাকে যেটা নিজে রক্ষা করতে বা তোমার টিমকে রক্ষা করতে বা অগ্নিকে রক্ষা করতে যেটা দেয়া হয়েছিল, তুমি কিন্তু এবার সেটা ব্যবহার করতে পারো। তো যাই হোক, এবার তো ও মানে কথাও তৈরি। এদিকে আবার আমাদের মানে কথার যে বিনায়ক স্যারের সাথে কথাবার্তা বলছে এবং কথার যে টিমটা সেখানে দাঁড়িয়েছে, হঠাৎ করে ওরা দেখতে পায় শেফ এভিকে। এভি ওখানে আসে আর দুটো জানাবের লোক ওর হাতটা ধরে আসে, তো উ উ করতে থাকে। তো তখন ওকে দেখে কথা একটুখানি ভেঙে যায় এবং চোখে জল চলে আসে। আর বলে যে পাচক মশাই। তো তখন তো একটু নিজেকে আবার কন্ট্রোলও করে নেয়। আর তারপরে তো এবার কি হয় না, ও অঙ্কিত আর প্রত্যয়, ওই যে দুটো লোক অগ্নির হাত ধরেছিল, তাদের সামনে যায় আর বলে যে তোরা ওনার হাত ছাড়বি নাকি বন্যি ফুলের এই গন্ধটা নিবি। কেন, দুটো রুমাল নিয়েছিল ওরা। আর বলছে তোরা হয় ভাইয়া কো হাত छोड़ दे या तो ये वाला जो है वो তেরে মুঁহ পে লাগা দুঙ্গা। তো তখন ওরা তো একটু ভয় পেয়ে গেছে। ওরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে মানে ওরা ছেড়ে যেমনি দিয়েছে অমনি মানে মাটিতে পড়ে গেছে। তখন এভি তাড়াতাড়ি তুলেও মানে খুব জোর আর কি একটা মারপিট হলো। এভি আর কি ওদের সাথে মারপিট করে ওদেরকে তখন যে টিমটা, যে অ্যাকশন যে টিমটা, সেই টিমটা এসে ওই পুলিশগুলো এসে নিয়ে গেল। তো সে নাই হলো। এরপর কি হয় না, ওরা মানে এভি আবার প্রত্যয়কে আর এরকে অঙ্কিতকে জিজ্ঞেস করে যে কথা কোথায়, কথা ঠিক আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে। আর এটা কথারই প্ল্যান। আর কথার প্ল্যানের মতোই আমরা কাজ করেছি। আর বলে তুই কি রে, এরকম রুমালে করে বন্যি ফুল, তুই জানিস না বন্যি ফুল নিঃশ্বাসে গেলে কি হবে? বলে তুই তুই কি পাগল? আমি বন্যি ফুল নিয়ে এসেছি, এটা কথারই প্ল্যান। কোনো বন্যি ফুল ফন্যি ফুল কিচ্ছু না, এটা ওদের বলা হয়েছে যাতে ওরা ভয় পেয়ে যায়। বলে ও তাই বল। এবার তো ঠিক আছে, এবার তো সকলে মিলে মানে যে যার নিজের জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আমাদের এভি তো সমানে চিন্তা করে যাচ্ছে যে কথা এবার আমি তোর কাছে আসতে পারবো। ওর মধ্যে রিচা আর সঙ্গে আবার দুটো লোক আসে এবং রিচা এভিকে দেখায়। আর ওই দুটো লোককে বলে এই যে ইনি শেফ এভি, ওনাকে আবার তুমি এ করো, মানে নিজের মানে ওনাকে আবার কিডন্যাপ করো। তো আবার ওই লোক দুটোর কাছে যায়। এবার এর মধ্যে কি হয় না, আমাদের কথা রিচার কাছে আসে এবং রিচাকে বলে যে তোমার খেলা শেষ, এবার তোমাকে ধরে ফেলেছি। তো তখন বলে যে আমাকে তো ধরে ফেলেছো, ধরে ফেলেছো, একটু ওদিকে তাকাও তো, দেখো তো তোমার পাচক মশাইকে কি ধরা হয়েছে না হয়েছে। তো তখন দেখে যে আবার শেফ এভিকে কেউ ধরে রেখেছে। বলছে সকলে তখন কায়দা কানুনও বলেছে আবার। তো যাই হোক, তো তখন এবার ওরা কি করবে বুঝতে পারছে না। তো তখন
আমাদের বিনায়ক স্যার ওখানে আসে এবং বিনায়ক স্যার বলে, রিচা এবার তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। বলে, না না স্যার, না স্যার, প্লিজ আমাকে গ্রেপ্তার করবেন না, আমাকে গ্রেপ্তার করবেন না। তো তখন কি করে ও না, মানে মাথা ঘুরছে এরকম করে, ভান করতে করতে পড়ে যায়। আর পড়ে গিয়ে একটুখানি মাটির যে গুঁড়ো গুঁড়ো বালি বালি ওটা নেয়, আর নিয়ে ওই বিনায়ক স্যারের মুখে ছুঁড়ে দিয়ে চলে যায়। তো বিনায়ক স্যারের তো চোখে খুবই মানে জ্বালা মতো করছে যে কি হলো, তো জল টল দিয়ে ঠিক হলো। তো তারপরে ওই অ্যাকশন ক্যাম্পের যিনি মেন অফিসার অবিনাশ বাবু, উনি এসছেন। আসার পরে উনি বললেন যে সবাই গ্রেপ্তার করেছে, বলে যে কথাকলিকে খুব বাহবা, আর একজন দুজনকে হলো না, জান্না আবার রিচাকে, বলে ওরাই তো মেন। বলে ঠিক আছে, বাকিদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে পেরেছি। তো যাই হোক, এবার তো এভি কে কথাও দেখতে পায়, আবার কথাও এভিকে দেখতে পায়, চোখাচোখি হয়। অপরদিকে বন্ধুরা আমরা আবার দেখতে পারি জানাবের ওদিকে কিন্তু রিচা বলছে যে সবটা আমাদের প্ল্যান ভেস্তে গেল, কোথায় আমরা কি প্ল্যান করেছিলাম কি হয়ে গেল। জানাবও প্রচন্ড রেগে আছে। জানাব বলছে যে জানাবের প্ল্যানকে ভেস্তে দিয়েছে, এগুলো কি করে। তো তখন এদিকে আবার রিচা আবার বলছে, এই যে আপনারই তো দোষ, আমার তো মনে হয় না যে আপনার কোনো পয়সা কড়ির দরকার ছিল, তা আপনি শুধু শুধু আপনার বাড়িটাকে রেন্টের জন্য রেখেছিলেন কেন। তো তখন জানাব বলছে যে না, আমি রেখেছিলাম এই কারণে যে লোকে যাতে ভাবে যে এটা ঠিক আছে, একটা একটা সুন্দর বাড়িঘর। তারা যদি পুলিশ কোনোদিন ধরতে পারে, তো তাহলে কি হবে না, আমি এই যারা কিরায় পেয়ে আসবে তাদের নামে দোষ দিয়ে দিতে পারবো। আর বললো যে আহ, এরাই তো এসে মেহতাবকে গ্রেপ্তার করে রাখলো। তো বললো কিরায়রা যারা এসেছিল তারাই তো স্পাই হলো। বলে, তো আপনি কি আমাকে তুমি কি আমাকে দোষ দিচ্ছ, রিচাকে বলছি। রিচা তখন বলছে, ঠিক আছে জানাব, এবার আমি এবার আবার যাব, আজকেই ফ্লাইট নিয়ে কলকাতায় চলে যাব। এবার আপনাকে আমি সব বলতে থাকবো, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি দায়িত্ব নিচ্ছি। তো জানাব তখন বলে, ওখানে তোমার এখন একা যাওয়াটা কিন্তু সম্পূর্ণ বিপদ হবে, বলে কোনো চিন্তা করবে না, আমি ঠিক নিজেকে মানিয়ে গুছিয়ে নেব। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পারি বন্ধুরা, অগ্নি কথাকে বলে যে এখানে এসে যে কথাটা তোকে বলবো বলে ভেবেছিলাম সেটা তো বলা হয়ে উঠলো না, আজ তোকে বললাম। বলে ভালোবাসার কথা জানায়, বলে আই লাভ ইউ। অপরদিকে আবার কথাও বলে, পাচক মাসে আমিও আপনাকে খুব ভালোবাসি। তো তো তখন যাই হোক, তারপরে ওখানে স্নো পড়তে থাকে। ডাঙার গোবর দেবী পাচক মশাইয়ের সাথে আর কি স্নো ফল, তো সেটাও আর কি ওরা সেলিব্রেট করতে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 16 জুলাই মানে 16ই জুলাই এর কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।